পরিবারের সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম এইবার সিলেটে। আর সেখানে যে আমরা কি করলাম, কোথায় ঘুরলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগটা। চলেন। আসলে এইবার সিলেট যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলের জন্য। আমি অনেক আগ থেকেই আসলে ওর জন্য কিছু মানত করছিলাম, তো সেই মানত দেওয়ার জন্যই সিলেটে যাওয়া। আর ভাবলাম যে আসলে গতবার আমরা কক্সবাজার গিয়েছিলাম, তো ভাবলাম এবারকার সিলেটে যাই। এখানে অনেক কিছু দেখারও অনেক কিছু আছে, এই কারণে আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে গেলাম। দেখার বলতে আসলে ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। আর বাচ্চারা আসলে বেশিরভাগই তো আসলে বাসায় থাকে, তেমন কোথাও দূরে যাওয়া হয় না। তো ভাবলাম এইবার ওদেরকে সিলেটে নিয়ে গেলে আসলে অনেক জায়গাতে ঘুরতে পারবে, ওদের ভালো লাগবে, মন মানসিকতাও চেঞ্জ হবে। আমারও অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল সিলেটে যাব করে, তো যাক এক উসিলায় আসলাম। আর আমরা এমনি তো আসলে দূরে কোথাও যেতে পারি না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, উনি আসলে আমরা কোথাও না কোথাও যাই। তো এই কারণে আসলে এইবার সিলেটে আসা ভালো লাগলো, অনেক দিন পর আসলাম। আমি কিন্তু সিলেটে অনেক আসছি ছোটোকালে, এইবার আসলে বাচ্চাদের নিয়ে চলে আসলাম ঘোরার জন্য। ওরা অনেক খুশি হয়েছে এখানে এসে, কিন্তু একটু গরম থাকার কারণে আসলে সবার কষ্ট হচ্ছিল। এবারকার তো প্রচুর গরম পড়ছে। আর আমরা নাইটে আসছি সিলেটে, তো ওখানে এসে আমরা একটা হোটেলে উঠছি। হোটেলে আমরা রেস্ট করছি, তারপরে খাওয়া দাওয়া করছি হোটেলে থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসায় যেয়ে রেডি হয়ে ভাবলাম যে একটা উবার নিই, কারণ সারাদিনের জন্য যেহেতু বাইরে গরম, এই কারণে আসলে কোনো অটো বা সিএনজি নিইনি, তো আমরা উবার ভাড়া করছি সারাদিনের জন্য। আর ড্রাইভার ভাইটি ছিল সিলেটি, এই কারণে আমাদের জন্য খুব ভালো হয়েছে। উনি আসলে এখানে অনেক জায়গা চিনে, যেখানে আসলে আমরা অনেকেই যাইনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আমিও ভালো আছি। আর কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। ঘুরে চলে আসলাম শাহজালাল মাজারে এসে দেখলাম অনেক কিছুই আসলে চেঞ্জ হয়েছে। আগে অনেক খোলামেলা ছিল, এবার আসলে সব কিছুই ওনারা আসলে ভাগ করে দিছে প্রত্যেকটা জায়গা। যে মাছের পুষ্করিণীটা ছোট করে ফেলছে, তারপরে কবুতরের একটা এরিয়া করে দিছে। আর এই পাশটাতে আমার মেয়েকে নিয়ে আসছি সালমান শাহর, মানে আমার প্রিয় নায়কের কবর দেখাতে। আমার মেয়েকে বলতেছিলাম এইটা হচ্ছে সালমান শাহর কবর। আমার ছেলে উপরে গিয়ে একদম দেখে আসছে সরাসরি। এখান দিয়ে আমার জামাই আর ভাই চলে গিয়েছিল খাদেমের সাথে দেখা করার জন্য, যে মানতটা কোথায় কিভাবে দেওয়া যায়। আমরা মা মেয়ে মিলে আর আমার ছোট ছেলে মিলে এখানে দাঁড়াইছিলাম তাদের জন্য। তারা যখন আসবে তখন আমরা এখান থেকে চলে যাব আরেকটা মাজারে। তো আমার মেয়েকে বলতেছিলাম এখানে কিন্তু আম্মু অনেকবার আসছি, আর যেহেতু দুপুর টাইম ছিল, গরম লাগতেছিল, আর এই গরমের কারণে তো আমার ছেলে অনেক বিরক্ত বোধ হচ্ছিল। তো ভাবলাম ওকে নিয়ে আমি কোনো গাছের নিচে যাই একটু দাঁড়াই, বা একটু ঠান্ডা কোনো জায়গায় আসলে ওকে নিয়ে একটু ঘোরায় আসি। তো ওকে আসলে ঘোরায় টোরায় এনে ভাবলাম যে আমি একটু সবার সাথে দোয়া টোয়া করি বা মোনাজাত পড়ি। অনেকেই আসলে নামাজ পড়তেছিল এখানে, তো আমি ওখানে যে ওদের সাথে একটু মোনাজাত ধরে তারপরে চলে আসলাম এই সাইডে এসে আমাকে আসলে সবাই সিনি দিচ্ছিল, কারণ দুপুর টাইম যেহেতু সবাইকে সিনি দেওয়া হচ্ছিল, তো আমিও সিনি নিলাম, সবাইকে খাওয়ালাম। তারপর ওখান থেকে আমরা ঘুরে টুরে চলে আসলাম হযরত শাহপরান মাজারে। তো মাজারে এসে আমার জামাই আর আমার ভাই খাদেমের সাথে কথা বলতেছিল এখানে যে মানতটা ওইটা কোথায় কিভাবে দিবে। তারপরে আমি ওখানে আমার ছেলে মেয়ে নিয়ে দাঁড়াইছিলাম আর কিছু ছবি ভিডিও তুললাম। তারপর ওখান থেকে কাজ শেষ করে আসলাম একটা পার্কে। এটা হচ্ছে পাহাড়ের মধ্যে আর কি। তো আসলে ড্রাইভার ভাইটাই আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমি এখানে ঠিকই আসছি, বাট এই জায়গাতে আসিনি কখনো। তো জায়গাটা এত সুন্দর ছিল, উপর থেকে আমরা আসলে দেখতেছিলাম নিচের সাইডটা, দেখতে পারতেছেন ভিউটা অনেক সুন্দর ছিল। আমার ড্রেসটাও আসলে একদম সবুজ গাছপালার সাথে মিলে গেছে। আর ড্রেসটা আমি আসলে বুঝে শুনেই পরেছি, কারণ যেহেতু বাইরে খুব গরম ছিল, তো কমফোর্টেবল কিছু পরার মতো ওরা আসলে খুঁজেছে এই ড্রেসটাই। পরেও খুব ভালো লাগতেছিল নিজেকে। আর এখানে যখন আমি ছবি ভিডিও তুলতেছিলাম তখন এখানে কিছু ফটোগ্রাফার ভাইয়া আমাকে দেখে বলতেছিল আপু আপনার কিছু ছবি তুলে দিই। পরে আমি বললাম যে না ভাইয়া, আমার ফোন দিয়ে আমি ছবি তুলতে খুব পছন্দ করি, আর আমার ফোনের ছবিগুলো খুব সুন্দর হয়। তো পরে আমি এখানে কিছু ছবি ভিডিও তুললাম। তারপর ওখান থেকে যেহেতু প্রচুর গরম লাগতেছিল, তারপরে ভাবলাম যে কিছু আইসক্রিম খাই সবাইকে নিয়ে। আমি ম্যাঙ্গো আইসক্রিমটা দেখতেছিলাম খাওয়ার জন্য, তো আমি যেয়ে একটা খাইছি। খাওয়ার পর আমার কাছে খুব ভালো লাগছে। তো ছেলেমেয়েরা বলতেছে আম্মু আমরাও খাবো ওইটাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা উপর থেকে আস্তে আস্তে নিচের দিক নামতেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এখান থেকে এসে দেখি আমার ভাই দোলনার মধ্যে শুয়ে শুয়ে আরাম খাচ্ছিল। আমরাও একটু বসে বসে সবাই একটু আনন্দ করতেছিলাম। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম হোটেলে যেয়ে রাতের খাবার দাবার খেয়ে তারপর আমরা রাতে একটু রেস্ট করলাম। তো রেস্ট করার পরের দিন সকালে আমরা জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম।
তো যাওয়ার সময় আমরা আসলে এখানে এসে একটু দাঁড়াইলাম। এটা হচ্ছে ইন্ডিয়া, ওই পার আর এই পার। তো এখানে এসে কিছু ছবি ভিডিও করলাম। আমি কিন্তু একদম সরাসরি ভিতরে ঢুকছি। ওখানে যে আর্মি ছিল তাদের সাথে আমি কথা বলছি, জাস্ট ওখানে দাঁড়ায় ছবি টবি তোলা যায়, এর ভিতরে আর বেশি যাওয়া যায় না। তারপর ওখান থেকে চলে আসলাম সরাসরি এই যে জাফলংয়ে একটা জায়গায় ঘুরে তারপরে একটা ট্রলার ভাড়া করলাম, কারণ এই ট্রলার দিয়ে আমরা প্রত্যেকটা এরিয়া ঘুরে ঘুরে দেখব। তো কন্ট্যাক্ট করে আমরা উঠছি ট্রলারে উঠে তারপরে আমরা যাচ্ছিলাম ওই পারে আসলে চা বাগান, তারপরে আরও কিছু জায়গা আছে ঘোরার মতো। আর ওই দিনকেও আসলে প্রচুর গরম ছিল, আমার ছেলে তো পুরা গরমে মানে একদম মানে কালো হয়ে গেছে পুরে রোদে। ট্রলার থেকে নেমে আমরা সরাসরি চলে আসছি চা বাগানে। চা বাগান থেকে প্রত্যেকটা জায়গায় ঘুরে তারপরে আমরা অন্য অন্য জায়গায় যাব। তো এসে আমার কাছে এত ভালো লাগতেছিল, একদম ঠিক আগের মতোই আছে সব কিছু ঠিকঠাক, আর মানুষ তো অনেক এখানে। যাই হোক, এবার আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গায় এসে। আর যতবারই কোথাও না কোথাও গিয়েছি আমার কাছে খুব খারাপ লাগছে, মানে হয়তো মাথা ঘুরাইছে বা কোথাও যেতে ইচ্ছা করে নাই, মন বসে নাই। কিন্তু এইবার জাফলংয়ে এসে আমার কাছে খুব ভালো লাগলো, খুব এনজয় করছি। আর আমার জামাই বলতেছিল তুমি কি চা খাবা, তাকে আমি বলতেছিলাম চা বাগানে যেহেতু আসছি আর চা না খেলে কি হবে বলো। তারপর আমি ওখানে বসে প্রায় 2-3 কাপ চা খাইছি, আর চাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে লেমন টি। তো ওখান থেকে আমি কিছু চাপাতি কিনে চলে আসলাম আমরা আরেকটা জায়গাতে। এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ের উপর। তো এখানে এসে আসলে অনেকে এই ঝর্ণা দিয়ে পানি পড়ে গোসল করে। তো আমার ছেলে এখানে এসে বলতেছে আমার গোসল করবে, তো ওকে আসলে নামাই দিচ্ছি গোসল করার জন্য। আর আমার ছেলে তো খুবই খুশি, এত এনজয় করতেছিল। সে সারা রাস্তায় যেমন তেমন ছিল, এখানে এসে খুবই খুশি হয়েছে। যাই হোক, এখান থেকে গোসল করতেছিল, আমি ওর সাথে বসে বসে ওকে পাহারাও দিতেছিলাম, আমি কিছু ছবি ভিডিও তুলতেছিলাম। আর ওখান দিয়ে আমার ভাই উঠছে সবার উঁচু একটা জায়গায়, একদম পাহাড়ের উপরে, আর পাথরের মধ্যে দাঁড়ায় আমাকে ডাকতেছিল, আর আমি ওর কিছু ছবি ভিডিও তুললাম। আমার ছেলে খুশি চড়ে আমাকে তো পানি ছিটে দিতেছিল, আম্মু আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমরা ওখান থেকে এখন চলে যাচ্ছি, আর যাওয়ার আগে আমরা দুপুরে কিন্তু খাওয়া দাওয়াও করছি। তো এখন আবার ট্রলারে উঠে আমাদের চারিদিকটা দেখাচ্ছিল, এত সুন্দর বিকেলবেলা, মানে অনেক সুন্দর লাগতেছিল। রোডটাও আসলে চলে গিয়েছিল আর ভালো লাগতেছিল বসে বসে। তো আমি আবার এখানে কিছু ঢং ফং করতেছিলাম, ছবি তুলতেছিলাম, এই আর কি। আর এখান দিয়ে আমার ছেলে বলতেছিল সে আবার গোসল করবে। আমি আবার একটু রাগ হয়ে গিয়েছিলাম, কারণ মাত্রই আমরা আসলে ড্রেস চেঞ্জ করে উঠছি, এখন আমার ছেলে বলতেছে আবারও গোসল করবে। যাই হোক, গোসলের জন্য আসলে প্রিপারেশন নিচ্ছিল, আমিও আর না করিনি, ভাবলাম ট্রলারটা থামিয়েও আমিও কিছু ছবি আর ভিডিও তুলি, আর পিছনে আমার ছেলেটা গোসল করতেছিল।